ইটালির ইতিহাসে মাত্র ২৭ দিনের এক রানী তার ক্ষমতা, রহস্য আর ট্র্যাজেডি ঘিরে তৈরি হয়েছে নতুন চলচ্চিত্র মাইস্তা। রাজকীয় রাজনীতি এবং ব্যক্তিগত সংকটের এই গল্প দর্শকদের নিয়ে যাবে অজানা এক অধ্যায়ের ভেতর। অন্যদিকে রঙিন ও সাহসী এক জগতে ড্র্যাগ শিল্পীদের জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে স্টপ দ্যাট ট্রেন। পরিচয়, স্বাধীনতা আর শিল্পের টানাপোড়েন মিলিয়ে ভিন্নধর্মী সিনেমাটিক এক অভিজ্ঞতা এটি। 1946 সালের 9 মে থেকে 2 জুন মাত্র 27 দিনের জন্য ইতালির রানী ছিলেন তিনি। এজন্য ইতিহাস তাকে মনে রেখেছে মে কুইন হিসেবে। তিনি আর কেউ নন, মারিয়া হোসে। বেলজিয়ামের রাজা প্রথম অ্যালবার্টের কন্যা এবং ইতালির যুবরাজ দ্বিতীয় উম্বের্তোর স্ত্রী। সেই মারিয়ার গল্প এবার আসছে সিনেমার পর্দায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটির নাম মেইস্তা। নির্মাণ করবেন জিনেভরা এলকান। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখবেন ইতালির খ্যাতিমান নির্মাতা মার্কো বেলোচিও। রাজতন্ত্র থাকাকালীন 1946-এর 9 জুন উম্বের্তোকে মসন্দে বসায় তার পরিবার। সেই সুবাদে রানীর মর্যাদা পান মারিয়া। কিন্তু মাত্র 27 দিন পরই অনুষ্ঠিত গণভোটে ইতালির জনগণ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়। বাধ্য হয়ে দেশ ছাড়ে রাজপরিবার। ওই প্রেক্ষাপটের সঙ্গে ইতালির ফ্যাসিবাদী অধ্যায়ের নানা দিকও উঠে আসবে সিনেমাতে। জানা গেছে মারিয়া হোসে ছিলেন শিক্ষিত, আধুনিক ও ফ্যাসিবাদ বিরোধী চিন্তার মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধের পর ইতালিতে রাজতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তার অবস্থান ছিল সাধারণ মানুষের সমর্থনে। সিনেমাতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। অন্যদিকে রাজনৈতিক বিতর্ক, সংস্কৃতি যুদ্ধ আর সামাজিক বিভাজনের এ সময় হলিউডে আসছে ভিন্নধর্মী এক কমেডি, যার লক্ষ্য কোনো বার্তা দেওয়া নয়, বরং দর্শকদের নিখাদ হাসির জগতে নিয়ে যাওয়া। সেই সিনেমার নাম স্টপ দ্যাট ট্রেন। ড্র্যাগ শিল্পীদের নিয়ে নির্মিত এই প্যারোডি সিনেমাটি মুক্তির আগে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এর অভিনব ধারণা এবং সাহসী নির্মাণ শৈলীর কারণে। সিনেমার কাহিনীতে দেখা যায় রেলওয়ে কোম্পানির 2 কর্মী টেস ও ডিডি আরো বড় স্বপ্নের খোঁজে এক বিলাসবহুল ট্রেনে কাজ শুরু করেন। কিন্তু যাত্রাপথে ট্রেনের ব্রেক বিকল হয়ে যায় এবং সেটি একটি ভয়ঙ্কর ঝড়ের দিকে ছুটতে থাকে। এরপর শুরু হয় যাত্রীদের বাঁচানোর দুঃসাহসিক অভিযান। পুরো গল্প জুড়ে রয়েছে শব্দ নিয়ে খেলা, স্ন্যাপস্টিক কমেডি, অদ্ভুত পরিস্থিতি এবং একের পর এক হাস্যকর ঘটনা। হলিউডের ড্র্যাগ শিল্পীদের নিয়ে সিনেমা নতুন কিছু নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ড্র্যাগকে ব্যবহার করা হয়েছে হাস্যরসের উপাদান হিসেবে বা পরিচিত অভিনেতাদের ছদ্মবেশী চরিত্রে উপস্থাপনের জন্য। স্টপ দ্যাট ট্রেন সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছে। ড্র্যাগ চরিত্রগুলোকে কোনো ব্যতিক্রম বা অদ্ভুত কিছু হিসেবে দেখানো হয়নি, বরং তারা গল্পের স্বাভাবিক অংশ। সাধারণত যেসব পুরুষ শিল্পী যখন নারীদের পোশাক ও সাজসজ্জা অতিরঞ্জিতভাবে ধারণ করে অভিনয় করেন তাদের বলা হয় ড্র্যাগ কুইন। সব মিলিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের সিনেমা, আর একসাথে এতে থাকছে ইতিহাস আর সমকালীন সংস্কৃতির অনন্য এক মিশেল। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।